আমি বাপি বিশ্বাস আর তোমরা দেখছো স্টাডি কেয়ার ডাব্লিউবি, যেখানে পড়াশোনা হয় একদম সহজভাবে। আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার মানে দ্বিতীয় সেমিস্টারের এডুকেশন সাবজেক্টটির সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে। তো যাই হোক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। খাতা পেন নিয়ে বসে না থাকলে খাতা পেন নিয়ে বসে পড়ো, প্রত্যেকটা বিষয়কে নোট ডাউন করো। চলো শুরু করি আজকের স্পেশাল ভিডিওটি। আমাদের সম্পূর্ণ সিলেবাসে টোটাল দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ সি আর একটা হচ্ছে গ্রুপ ডি। দুটো গ্রুপে দুটো অধ্যায় আছে, ইউনিট 1 এবং ইউনিট 2 করে। তো দুটো গ্রুপের মধ্যে দুটো অধ্যায় আমরা ডিটেলসে আলোচনা করব। সেই সঙ্গে গ্রুপ সি থেকে আমাদের 20 নম্বরের প্রশ্ন হবে, যদিও কোশ্চেন প্যাটার্নটা বিস্তারিত একটু পরেই তোমরা জানতে পারবে। আর গ্রুপ ডি থেকেও আমাদের 20 নম্বরের প্রশ্ন হবে, ঠিক আছে। তো যাই হোক, সিলেবাসে প্রবেশ করছি, কোন কোন অধ্যায় থেকে কি পড়তে হবে ডিটেলসে দেখে নিচ্ছি। গ্রুপ সি, যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে মনোবিজ্ঞানের আলোকে শিক্ষা, এটা আমাদের মানে গ্রুপ সিটার নাম। এবং গ্রুপ সির আন্ডারে আবার দুটো অধ্যায় আছে, অধ্যায় মানে ইউনিট। এখান থেকে আমাদের প্রথম অধ্যায় এডুকেশন অ্যান্ড সাইকোলজি। তো এখান থেকে আমাদের যে বিষয়গুলো পড়তে হবে, প্রথম সেটা হচ্ছে শিক্ষাগত মনোবিজ্ঞানের অর্থ ও সংজ্ঞা, শিক্ষাগত মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা, শিক্ষা ও মনোবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক, মানে এই দুটার মধ্যে সম্পর্ক পড়তে হবে। মানব আচরণের ভিত্তি, এখান থেকে ইন্দ্রিয় গ্রাহ্যতা, অনুভব আর হচ্ছে ধারণা। এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম টপিক, ঠিক আছে। আজকে আমরা সম্পূর্ণ সিলেবাসের চ্যাপ্টারগুলোকে ডিটেলস আলোচনা করব এবং তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজ থেকেই আমরা একটা সিরিজ আলোচনা করলাম, যেই সিরিজে এই সম্পূর্ণ যে সিলেবাসটা রয়েছে এই সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ তথ্য রাখা থাকবে। আজকে সিলেবাস, পরের দিন সাজেশন, কোন অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্ন হবে, এই প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। তো প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর রেগুলার যদি আপডেট পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আমাদের এই প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিক, যেখান থেকে পড়তে হবে শিক্ষাগত মনোবিজ্ঞানের বিদ্যালয়সমূহ। এখানে রয়েছে আচরণবাদ, গেস্টাল তত্ত্ব, মনোবিশ্লেষণ তত্ত্ব। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আজকে সিলেবাস রয়েছে, সিলেবাসটাই বুঝো। পরবর্তীতে আমরা প্রত্যেকটা বিষয় ডিটেলস আলোচনা করব, যেমনটা বললাম। আমাদের প্রথম অধ্যায়ের তৃতীয় খণ্ড মনোবিজ্ঞানের অনুসন্ধানের পদ্ধতি। এখানে অনেকগুলো পদ্ধতি রয়েছে, পর্যবেক্ষণ পদ্ধতি, প্রয়োগ পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি এবং সমীক্ষা পদ্ধতি। এবার নিচে আসছি, নিচে আমাদের আরও একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে সহসম্পর্ক পদ্ধতি। আমরা যদি আমাদের গ্রুপ সি, এবার অনেকের মাথায় প্রশ্ন থাকতে পারে গ্রুপ এ এবং বি কোথায়। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, গ্রুপ এ এবং বি আমরা কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে আমরা আলোচনা করেছি বা ফার্স্ট সেমিস্টারে পড়েছি, যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন ছিল। এখন আমরা 11-এর সেকেন্ড সেমিস্টারে রয়েছি, আর সেকেন্ড সেমিস্টারের সম্পূর্ণ ভিন্ন কোশ্চেন প্যাটার্ন, সেটা তো আমরা একটু পরেই আলোচনা করব। তো তার জন্য গ্রুপ সি এবং ডি থেকে আমাদের 11-এর দ্বিতীয় সেমিস্টারটা শুরু হচ্ছে, আশা করি বোঝাতে পারলাম। তো গ্রুপ সি এর দ্বিতীয় অধ্যায় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই অধ্যায়টা অনেকেই পড়েছো শিক্ষাবিজ্ঞানে। যাই হোক, শিক্ষাবিজ্ঞান এর আগের যখন সিলেবাসটা ছিল, যখন সেমিস্টার সিস্টেম ছিল না, তখনও কিন্তু এই অধ্যায়গুলো ছিল, ঠিক আছে। বৃদ্ধি ও বিকাশের অর্থ ও সংজ্ঞা, বৃদ্ধি ও বিকাশের নীতি, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব ও গুরুত্ব মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে লং প্রশ্ন একটা তোমরা কমন পাবে পরীক্ষায়। বিকাশের উপাদানের মধ্যে বংশগতি রয়েছে, পরিবেশ রয়েছে, শিক্ষার ভূমিকা রয়েছে, এগুলো পড়ে রাখবে। বিকাশের পর্যায় রয়েছে, যেমন ছোট থেকে বড়, একদম প্রত্যেকটা বিষয়, ঠিক আছে। একদম সিরিয়াল বাই সিরিয়াল বা লাইন বাই লাইন পড়তে হবে তোমাদের। শৈশব, তারপরে কিশোর, তারপরে যৌবন, এই যে পর্যায়টা, এটা তোমাদের পড়তে হচ্ছে। বিকাশের মাত্রা, এর মধ্যে শারীরিক রয়েছে, মানসিক বা জ্ঞান সংক্রান্ত রয়েছে, ভাবপ্রবণ রয়েছে, সামাজিক রয়েছে। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে যেগুলো শর্ট প্রশ্ন হবে সেগুলোর উত্তর সহকারে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো লং প্রশ্ন হবে সেগুলোর সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবার শুরু হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপ, দ্বিতীয় গ্রুপ মানে গ্রুপ ডি। এখানেও দুটো অধ্যায় আমরা পাবো। অধ্যায় 1 এখান থেকে শুরু হচ্ছে, যেখান থেকে আমাদের গ্রুপ ডি থেকে টোটাল 20 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। কোশ্চেন প্যাটার্ন নিচে আরও ডিটেলসে আমরা আলোচনা করব। প্রথমে সিলেবাসটাকে বুঝে নিই। তো গ্রুপ ডি স্পেশালি আলোচনা করা হয় ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ সম্পর্কে। ইউনিট 1 মানে প্রথম অধ্যায়, যেটা হচ্ছে এনসিয়েন্ট, মেডিয়াভেল অ্যান্ড প্রে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। এখান থেকে প্রথম টপিক আমাদের পড়তে হবে প্রাচীন যুগ, এনসিয়েন্ট পিরিয়ড। প্রাচীন যুগ থেকে আমাদের বৈদিক শিক্ষা ব্যবস্থা, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট নালন্দা বিশ্ববিদ্যালয়ের নাম তোমরা এখানে পাবে। ডিটেলসে আমরা পরবর্তী ক্লাসে সেগুলো আলোচনা করব। এদের বৈদিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য, তারপরে হচ্ছে কী বলে, সিলেবাসের মধ্যে কিছু থাকে না, পাঠ্যপুস্তক, এই সমস্ত বিষয় ডিটেলসে পড়তে হবে। তারপরে বৌদ্ধ আর বৈদিক, এই দুইটাই পড়তে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থা, এটা ডিটেলসে পড়তে হচ্ছে। তারপরে সম্রাট অশোকের হয়তো অবদান আসে পরীক্ষায় প্রশ্ন। এর পরের যেটা
যুগ সেটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী যুগ। এখানে চার্টার অ্যাক্ট 1813 রয়েছে, মেকলে মিনিট 1835, উডের ডিসপ্যাচ 1854, হান্টার কমিশন 1882, লর্ড কার্জনের যে ব্যাপারটা আছে 1905 সেটা পড়বে, স্যাটলার কমিশন 1917, প্রত্যেকটা বিষয় তোমরা এখান থেকে দেখে এরকম। শেষে আমরা দেখতে পাচ্ছি সার্জেন্ট প্ল্যান 1944। একদম প্রত্যেকটা বিষয় সুন্দর করে সাজানো আছে, তোমরা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারো। আমরা আমাদের শেষ গ্রুপ অর্থাৎ গ্রুপ ডি এর শেষ অধ্যায়ে প্রবেশ করছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বিষয়গুলো পড়তে হবে, ভারতীয় সমাজ সংস্কারকদের শিক্ষাক্ষেত্রে অবদান, রাজা রামমোহন রায় তো শুরুতেই আসবে। আমরা ইতিহাস থেকেই পড়ে আসছি, ক্লাস মাধ্যমিকের ইতিহাস থেকেই আমরা রাজা রামমোহন রায়ের অবদান পড়ে আসছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে, এই কয়েকজন যে সমাজ সংস্কারক, তাদের শিক্ষাক্ষেত্রে যে অবদান, ঠিক আছে, এই অবদান মানে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু ভালো করে ডিটেলসে পড়তে হবে। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, সাজেশন তোমরা আমাদের এখানেই পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখান থেকে প্রত্যেকটা বিষয় দেখে নাও। কোশ্চেন প্যাটার্ন থিওরি আমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। দেখে নিচ্ছি কোশ্চেন প্যাটার্নটা কি, একদম ওভারভিউ ব্রেকআপ আমরা দেখে নিচ্ছি মোট ভাগটা আর কি। তো 2 মার্কের টোটাল 5টা প্রশ্নের উত্তর করলে 10 নম্বর আমরা পাবো, 5 নম্বরের 2টো 10, 10 নম্বরের 2টো, টোটাল 20, আমাদের 40 নম্বরের পরীক্ষা। আর আমরা যে সাজেশন আলোচনা করব সেগুলো তোমরা যদি ফলো করো তো 38+ তোমরা কিন্তু পেয়ে যাবে, এটা গ্যারান্টি সহকারে আমরা মানে গ্যারান্টি সহকারে বলতে পারি, ঠিক আছে। তো টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি অ্যাজ পার বোর্ড টেবিল, একদম বোর্ডের নির্দেশ মেনে, প্রথম অধ্যায় থেকে 2 নম্বরের একটা প্রশ্ন, 5 নম্বরের একটা প্রশ্ন, 10 নম্বরের কোনো প্রশ্ন নেই, এখান থেকে 7 মার্ক। দ্বিতীয় অধ্যায় থেকে কী কী আছে, দ্বিতীয় অধ্যায় থেকে 4 নম্বরের 2 নম্বরের 2টো প্রশ্ন, 5 নম্বরের কোনো প্রশ্ন নেই, 10 নম্বরের একটা প্রশ্ন, এখান থেকে 14 নম্বর। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে তৃতীয় অধ্যায় থেকে আমরা 2 নম্বরের একটা প্রশ্ন পরীক্ষা করব, 10 নম্বরের একটা, 5 নম্বরের কোনো প্রশ্ন নেই, এখান থেকে 12 নম্বর। আমরা 12 নম্বর পকেটে রাখবই, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা সাজেশন আলোচনা করব। এবং শেষে 4 নম্বর অধ্যায়, গ্রুপ ডি এর শেষ অধ্যায়, 2 নম্বরের একটা, 5 নম্বরের একটা এবং 10 নম্বরের কোনো প্রশ্ন নেই, টোটাল 7 নম্বর এখান থেকে। এই হচ্ছে আমাদের 40 নম্বরের নম্বর বিভাজন। সম্পূর্ণ সিলেবাস তোমাদের সামনে